আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিভাইন হরর স্টোরিজের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ঘটনাটি পাঠিয়েছেন হাসান ভাই। উনি গাজীপুরের বাসিন্দা। আপনিও যদি আপনার সাথে ঘটে যাওয়া সত্য কোনো ভয়ের ঘটনা আমাদের পাঠাতে চান, তাহলে এখনই ডেসক্রিপশনে দেওয়া ইমেইলে গিয়ে মেইল করে দিন আপনার ঘটনা। ভাই, আমার নাম হাসান। ঢাকার গাজীপুরের একটি পুরনো এলাকায় আমাদের বাস। ঘটনাটি ঘটেছিল 2016 সালে আমার ফুফাতো বোনের বিয়েতে। আনন্দ আয়োজনে ভরপুর একটা দিন শেষে রাতের নিস্তব্ধতা নেমে এসেছিল। কমিউনিটি সেন্টার থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব বেশি নয়, মেরে কেটে 15 মিনিটের পথ। রাত তখন প্রায় 1:30 বাজে। আমি আমার আম্মু আর ছোট বোনকে নিয়ে বাইকে করে বাড়ির পথে রওনা দিলাম। চারপাশ শুনশান, রাস্তার সোডিয়াম লাইটগুলো যেন ক্লান্ত হয়ে ঝিমোচ্ছিল। কিছু দূর এগুতেই একটা পুরনো বট গাছের কাছে এসে বাইকটা হঠাৎ খক খক শব্দ করে বন্ধ হয়ে গেল। জায়গাটা একটু অন্ধকার আর অস্বস্তিকর। পাশেই একটা আবর্জনার স্তূপ, যেখান থেকে একটা উটকো গন্ধ ভেসে আসছিল। আমি বাইক থেকে নেমে দেখলাম টায়ার পাংচার হয়ে গেছে। আম্মুকে বললাম, আম্মু, তুমি আর নুহা এখানেই দাঁড়াও, আমি পাশের মেকানিকের দোকান থেকে আসছি। আম্মু একটু ইতস্তত করে বললেন, বাবা, এত রাতে তোকে একা ছাড়তে ভয় করছে। আমি তাকে ভরসা দিয়ে বললাম, বেশি দূর না, এ তো কাছেই, আমি এক্ষুনি চলে আসবো মা। এই বলে আমি বাইকটা ঠেলে নিয়ে এগোলাম। ভাগ্য ভালো, একটু দূরেই একটা টং দোকানের পাশে একজন মেকানিক বসেছিল। কাজ সারতে প্রায় মিনিট 20 লাগলো। ফিরে এসে আম্মু আর বোনকে নিয়ে যখন বাড়ি পৌঁছলাম, তখন আব্বুর ফোন এলো। তিনি আর আমার ছোট ভাই তখনও কমিউনিটি সেন্টারে আটকে আছেন। কোনো রিক্সা বা সিএনজি পাচ্ছেন না। আমি আবার তাদের আনতে গেলাম। এই রাতের ঘটনাই আমাদের সাজানো গোছানো জীবনে এক ভয়াল অভিশাপের দরজা খুলে দিয়েছিল। পরের দিনটা ছিল ক্লান্তির, আর তারপরের দিন ওয়ালিমার অনুষ্ঠান। সেদিন দুপুরে আব্বু অফিস থেকে ফিরে আম্মুর জন্য কেনা একটা নতুন জামদানি শাড়ির ব্যাগ এগিয়ে দিলেন। বললেন, কালকের জন্য তোমার উপহার। আম্মু খুশি মনে ব্যাগটা খুলতেই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। তিনি হঠাৎ করে বিকট স্বরে হাসতে শুরু করলেন। সেই হাসি কোনো স্বাভাবিক মানুষের হাসি ছিল না, ছিল তীক্ষ্ণ এবং ভৌতিক। হাসতে হাসতে তার শরীর বেঁকে যেতে লাগলো। হাত দুটো উল্টো দিকে মুচড়ে গেল। তার মুখটা এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে তাকে আমার নিজের মা বলে চিনতে পারছিলাম না। আব্বু আতঙ্কে চিৎকার করে আমাকে বললেন, হাসান, দৌড়ে যা, তোর নানিকে ডেকে আন। আমি ভয়ে কাঁপতে কাঁপতে ছুটে গিয়ে নানিকে নিয়ে আসলাম। ততক্ষণে বাড়ির ভেতর থেকে আম্মুর সেই ভয়ঙ্কর হাসির আওয়াজ ভেসে বেড়াচ্ছিল। আব্বু আর নানি মিলে আম্মুকে ধরে রাখার চেষ্টা করছিলেন। তারা সমানে আয়াতুল কুরসি আর বিভিন্ন সূরা পড়ে ফুঁ দিচ্ছিলেন। কিছুক্ষণ পর আম্মু শান্ত হলেন, কিন্তু তার চোখ দুটো ছিল অচেনা এবং শূন্য। এরপর থেকে এই ঘটনা প্রায় প্রতিদিনের হয়ে দাঁড়ালো। বিশেষ করে জোহর ও মাগরিবের আজানের সময় হলেই আম্মুর উপর যেন অন্য কোনো অশুভ সত্তার ভর হতো। তিনি আমাদের চিনতে পারতেন না, অদ্ভুত আচরণ করতেন। ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়তে লাগলো। একদিন হঠাৎ তারা সমানে আয়াতুল কুরসি আর বিভিন্ন সূরা পড়ে ফুঁ দিচ্ছিলেন। কিছুক্ষণ পর আম্মু শান্ত হলেন, কিন্তু তার চোখ দুটো ছিল অচেনা, শূন্য। এরপর থেকে এই ঘটনা প্রায় প্রতিদিনের হয়ে দাঁড়ালো। বিশেষ করে জোহর ও মাগরিবের আজানের সময় হলেই আম্মুর উপর যেন অন্য কোনো অশুভ সত্তার ভর হতো। তিনি আমাদের চিনতে পারতেন না, অদ্ভুত আচরণ করতেন। ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়তে লাগলো। একদিন হঠাৎ তার শরীরের ডান দিকটা অবশ হয়ে গেল। ডাক্তাররা বললেন মাইল্ড স্ট্রোক, কিন্তু কোনো পরীক্ষাতেই গুরুতর কিছু ধরা পড়ল না। রিপোর্টে সব স্বাভাবিক আসতো, কিন্তু আম্মুর অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছিল। আমরা দিশেহারা হয়ে গেলাম। কত ডাক্তার, কত কবিরাজ, কত পীর ফকিরের কাছে যে তাকে নিয়ে গেলাম তার কোনো হিসেব নেই।
কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। সাময়িক স্বস্তি মিললেও অভিশাপটা যেন শিকড় কেড়ে বসেছিল। আম্মুর মানসিক অবস্থা একটা ছোট শিশুর মতো হয়ে গিয়েছিল। তিনি শিশুদের মতো চকলেটের জন্য জিদ করতেন, তাদের থেকে জিনিস কেড়ে খেতেন। আমার আব্বু পাথরের মতো শক্ত হয়ে সব সহ্য করছিলেন। মায়ের চিকিৎসার জন্য টাকা খরচ করেছেন বিস্তর, কিন্তু কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে বরিশালের এক গ্রাম থেকে এক শক্তিশালী কামেল আলেমের খোঁজ পাওয়া গেল। তার নাকি জিনপুরীর উপর বিশেষ জ্ঞান ছিল। তিনি আমাদের বাড়িতে এসে আম্মুর সামনে বসলেন। কিছু আমল করার পর যখন সেই সত্তাকে হাজির করানো হলো, তখন বেরিয়ে এলো সেই ভয়াল রাতের সত্য। জানা গেল সেদিন রাতে যেখানে আমাদের বাইক খারাপ হয়েছিল, সেই বটগাছের নিচে আবর্জনার স্তূপে এক শক্তিশালী জিন বসেছিল। আম্মুর কাপড়ে লাগানো মিষ্টি আতরের তীব্র ঘ্রাণে আকৃষ্ট হয়ে সেই জিন আমাদের বাড়ির পিছু নিয়েছিল। আলেম যখন সেই জিনকে চলে যেতে বললেন, সে গর্জন করে বলল, যাব না, ওকে আমার পছন্দ হয়েছে, আমি ওকে নিয়েই যাব। 17 ফেব্রুয়ারি 2017 রাত প্রায় 3:30। আমার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেল। আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তাররা পরীক্ষা করে বললেন ব্লাড প্রেশার সাংঘাতিকভাবে বেড়ে গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণের আশঙ্কা আছে, কিন্তু কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। একসময় তিনি শান্ত হলেন, আমাদের দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চল। অর্থাৎ তিনি নানির কাছে যেতে চাইলেন। আমরা তাকে নানার বাড়ি নিয়ে এলাম। পুরোপুরি সুস্থ মানুষের মতো কথা বলছিলেন তিনি। আমরা সবাই খুশি হয়েছিলাম যে আজও হয়তো সেই শয়তানটা আসেনি। আম্মু আমাকে বললেন, বাবা তুই এবার বিশ্রাম নে, সকালে তোর কাজ আছে। আমি পাশের ঘরে শুতে চলে গেলাম। রাত তখন 2টা। হঠাৎ চিৎকারের শব্দে আমার ঘুম ভেঙে গেল। ছুটে গিয়ে দেখি আম্মু বিছানায় ছটফট করছেন, কোনো কথা বলতে পারছেন না। আর ঠিক তখনই আমি আর আব্বু দুজনেই ঘরের কোণ থেকে একটা শীতল চাপা কণ্ঠস্বর শুনতে পেলাম, এসেছি তোকে নিতে। এরপর যা ঘটল তা বর্ণনা করার মতো কোনো ভাষা আমার নেই। চোখের সামনে দেখলাম আম্মু একবার হাসলেন, তারপর আমাদের সবার দিকে তাকিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। তিনি আমাদের ছেড়ে চিরতরে চলে গেলেন। কিন্তু অভিশাপের শেষ এখানেই হলো না। আম্মুর মৃত্যুর কয়েক মাস পর ঠিক একই ঘটনা আমার নানির সাথে ঘটতে শুরু করলো। সেই একই হাসি, একই অদ্ভুত আচরণ, সেই শয়তান জিন এবার তাকে আশ্রয় করল। প্রায় 2 বছর চিকিৎসার পর একদিন একইভাবে সে আমার নানিকেও আমাদের কাছ থেকে কেড়ে নিল। আমাদের বাড়িটা যেন একটা অভিশপ্ত দ্বীপে পরিণত হয়েছিল। কোনো আত্মীয় স্বজন আসতো না, প্রতিবেশীরা এড়িয়ে চলতো। এরপর সেই অশুভ ছায়া আমার ছোট বোনের দিকে এগোতে শুরু করলো। তখন আমি সিদ্ধান্ত নিলাম, আর ভয় পেয়ে নয়, এবার লড়াই করতে হবে। আমি আল্লাহর সৃষ্ট সেরা জীব, আশরাফুল মাখলুকাত, শয়তান জিনের কাছে আমি হার মানব না। আমি এমন একজন মানুষের খোঁজ করতে লাগলাম যিনি আমাকে এই অন্ধকার পথ থেকে বের হওয়ার দিশা দেখাতে পারেন। অবশেষে সেই বরিশালের কামেল আলেমের মাধ্যমেই আমি মিশরীয় ইলম জানা এক বৃদ্ধের সন্ধান পেলাম। তিনি গাজীপুরেই থাকতেন, কিন্তু লুকোচক্ষুর আড়ালে। অনেক চেষ্টার পর তার সাথে দেখা করার সুযোগ পেলাম। আমি তাকে আমাদের পরিবারের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ের সব কথা খুলে বললাম। তিনি আমার আম্মু এবং নানির নাম জিজ্ঞেস করলেন, তারপর চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে রইলেন। যখন তিনি চোখ খুললেন, তার চোখ দুটো টকটকে লাল হয়ে গিয়েছিল, যেন রক্ত জমাট বেঁধে আছে। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, তোমাদের পেছনে যে জিন লেগেছে সে কোনো সাধারণ জিন নয়, সে হলো ইফরিত, শয়তান জিনদের মধ্যে অন্যতম শক্তিশালী এবং ভয়ঙ্কর এক প্রজাতি। 10টা সাধারণ জিন মিলেও একটা ইফরিতের মোকাবেলা করতে পারে না। এদের খাদ্য মানুষের মাংস আর কুকুরের রক্ত। কথাটা শুনে আমার বন্ধুর রক্ত হিম হয়ে গেল। আমি মরিয়া হয়ে বললাম, এর থেকে মুক্তির কি কোনো উপায় নেই? আমি আমার মা এবং আমার নানিকে হারিয়েছি, বোনকে হারাতে চাই না।
বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে বললেন, উপায় আছে, কিন্তু সে পথ অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক। সবাই সে পথে চলতে পারে না। তিনি আমাকে হামজাত সাধনার কথা বললেন। হামজাত হলো মানুষেরই আধ্যাত্মিক প্রতিচ্ছবি বা ছায়া। যে নিজের হামজাতকে নিয়ন্ত্রণ করতে পারে সে জিনাতের থেকেও শক্তিশালী হয়ে উঠতে পারে। তিনি আমাকে 41 রাতের এক কঠিন আমলের কথা বললেন, যা রাত 12টা থেকে ফজর পর্যন্ত একা একটি ঘরে বসে করতে হয়। আমি মনে মনে আল্লাহর নাম নিয়ে রাজি হয়ে গেলাম। আমলের প্রথম রাত থেকেই শুরু হলো পরীক্ষা। চারপাশের দেয়াল থেকে অদ্ভুত শব্দ আসতো, ঘরের ভেতর ছায়া নড়ে বেড়াতো। 21 দিন পর 22তম রাতে আমি যখন আমলে বসেছি, হঠাৎ আমার মৃত মায়ের গলার স্বর শুনতে পেলাম, বাবা হাসান, আমাকে বাঁচা, এটা আমাকে মেরে ফেলবে। আমার হৃৎপিণ্ডটা যেন গলার কাছে চলে এলো। আমি প্রায় উঠে যাচ্ছিলাম, কিন্তু পরক্ষণেই দেখলাম মায়ের মুখের উপর এক ক্রূর হাসি ফুটে উঠেছে। আমি বুঝতে পারলাম এটা সেই ইফরিতের চাল। আমি নিজেকে সামলে নিয়ে আবার আমলে মল দিলাম। এভাবে 40টা রাত কেটে গেল। শেষ রাতে ফজরের আজানের ঠিক আগে যখন আমি আমল শেষ করে উঠলাম, আমি দেখলাম আমার সামনে আমিই দাঁড়িয়ে আছি, হুবহু আমার মতো দেখতে, কিন্তু তার সারা শরীর থেকে একটা অপার্থিব আভা বেরোচ্ছে। সে ছিল আমার হামজাত। প্রথমে সে আমার উপর প্রচণ্ড রেগেছিল, কিন্তু যখন আমি তাকে আমার পরিবারের দুর্দশার কথা বললাম এবং আল্লাহর দোহাই দিয়ে সাহায্য চাইলাম, তখন সে শান্ত হলো। কিছু শর্ত এবং প্রতিশ্রুতির বিনিময়ে সে আমার ডাকে সাড়া দিতে রাজি হলো। আমি যখন বাড়ি ফিরলাম, সেই ইফরিত হয়তো টের পেয়েছিল কী ঘটেছে। সেই দিনের পর থেকে সে আর কখনো আমাদের বাড়িতে আসেনি, আমার বোনকেও বিরক্ত করেনি। আমি আমার হামজাতকে আদেশ দিয়েছিলাম তাকে খুঁজে বের করার জন্য, কিন্তু সে আজও সেই ভয়ঙ্কর ইফরিতের সন্ধানে আছে। আলহামদুলিল্লাহ, এখন আমার বোনের বিয়ে হয়ে গেছে। আমরা সবাই ভালো আছি, সুখে আছি, কিন্তু সেই রাতের আতরের ঘ্রাণ এবং আমার মায়ের সেই ভয়ঙ্কর হাসি আমি কোনোদিন ভুলতে পারবো না। আর আমি জানি আমার ভেতরেই বাস করে এক অদৃশ্য সত্তা, যে আমারই ছায়া, আমার রক্ষক, হামজাত। আসুন এবার দ্বিতীয় গল্পে প্রবেশ করি। এটি এক গ্রামের সাধারণ এক ব্যক্তির জীবনের অসাধারণ ও ভয়াবহ এক কাহিনী। তার মুখ থেকেই শোনা যাক সেই হিমশীতল রাতের উপাখ্যান, যার শুরু হয়েছিল এক সাধারণ ঝগড়া থেকে। আজ আমি বিছানায় শুয়ে আমার জীবনের গল্প লিখছি। কেন আজ আমি শয্যাশায়ী, তা আপনারা আমার পুরো বর্ণনাটা পড়লেই বুঝতে পারবেন। তবে একটি অনুরোধ, যদি আপনার হৃদয় দুর্বল হয় তবে এই কাহিনীটি শুনবেন না, অন্তত রাতের গভীরে তো অবশ্যই না। আমার নাম তাহির। পাকিস্তানের এক সাদামাটা গ্রামের আমি এক সাধারণ বাসিন্দা। আমার গ্রামটি এমন এক জায়গা যেখানে দিন সূর্যের আলোয় মন্থর গতিতে বয়ে যায়, আর রাত তার কালো চাদরে ঢেকে দেয় চরাচর। সেই চাদরের নিচে এমন অনেক কিছু চাপা পড়ে যায় যার খবর কেউ রাখে না। আমরা ছিলাম 5 ভাই বোন, 2 বোন আর 3 ভাই। আমি মেজো। আমার বড় ভাইয়ের নাম হারিস আর ছোটটির নাম ওসমান। আমাদের 2 ছোট বোন হিনা আর নিমরা তখন স্কুলে পড়তো। বাবা মা দুজনেই জীবিত, কিন্তু বয়স আর জীবনের ক্লান্তি তাদের চেহারার গভীরতা রেখার মতো এঁকে দিয়েছিল। বাবা খুব কম কথা বলতেন, মাঝে মাঝে চিলমে তামাক ভরে নীরবে আমাদের দেখতেন। আমার আর বড় ভাইয়ের বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু আমরা সবাই এক উঠানওয়ালা বড় একটা বাড়িতেই থাকতাম। বড় ভাই স্বভাবে নরম হলেও তার স্ত্রী রাবিয়ার মেজাজ ছিল ভীষণ কড়া। অন্যদিকে আমার স্ত্রী নাজিয়া শান্ত প্রকৃতির হলেও তার কথাই ছিল ছুরির ধার। সেই সর্বনাশা ঝগড়াটা শুরু হয়েছিল এক তুচ্ছ বিষয় নিয়ে। এক সকালে নাজিয়া চুলায় পরোটা সেঁকছিল। তখন রাবিয়া উঠে বলল, তাড়াতাড়ি হাত চালাও, বাচ্চাদের স্কুলে পাঠাতে হবে। নাজিয়া পেছনে ফিরে না তাকিয়েই জবাব দিল, আমি তো রোজই তাড়াতাড়ি করি। তোমার বাচ্চারা কি রাজা বাচ্চা হবে যে আমার সন্তানদের আগে তৈরি হবে? ব্যাস, এই সামান্য কথা কাটাকাটি হলো কাল। ঠিক যেমন
পাহাড়ের চূড়া থেকে গড়িয়ে পড়া বরফের ছোট গোলা নিচে নামতে নামতে এক বিশাল তুষারস্তূপে পরিণত হয়, তেমনি এই কথা কাটাকাটি রূপ নিল এক ভয়ঙ্কর ঝগড়ায়। চিৎকার বাড়ল, দুই পরিবারের বংশ তুলে কথা উঠল এবং যা হওয়ার তাই হলো। দুপুর দিকে রাবিয়া কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে গেল। আমি স্ত্রীকে বললাম, কি দরকার ছিল এসব বলার? ভাইজান কত কষ্ট করে সংসার চালান, আর আমরা সবাই তার উপর নির্ভরশীল। নাজিয়া চুপ করে রইল, কিন্তু তার সেই নীরবতায় মিশেছিল এক তীব্র জেদ। ভাইজান শহর থেকে সন্ধ্যায় ফিরে স্ত্রীর চলে যাওয়ার কথা শুনে খুব কষ্ট পেলেন। আমাকে কিছু না বলে মায়ের পাশে গিয়ে নীরবে বসে রইলেন। রাতের খাবারের পর উঠানে বসে আমাকে বললেন, আমি আর এই পরিবেশে থাকতে পারবো না। তোর উপর আমার কোনো রাগ নেই, কিন্তু আমার স্ত্রী এখানে ফিরতে চায় না। আমি ওই শহরেই একটা বাড়ি খুঁজে নেব। আমি তার গলা জড়িয়ে কাঁদছিলাম। ভাই আমার পিঠে হাত বুলিয়ে সাহস দিয়ে বলল, চিন্তা করিস না, আমি প্রতি মাসে তোদের জন্য খরচের টাকা পাঠাবো, শুধু সাহস হারাস না। পরের সপ্তাহেই ভাইজান চলে গেলেন। বাড়িটা যেন এক গভীর নীরবতায় ডুবে গেল। মা সারাদিন চিন্তায় থাকতেন, আর বাবা যেন আরও পাথর হয়ে গেলেন। সমস্ত সংসারের দায়িত্ব এসে পড়ল আমার কাঁধে। একদিন সন্ধ্যায় বাবা আমাকে ডেকে বললেন, তাহির, কোনো চাকরি না পেলে গ্রামেই ছোটোখাটো কিছু একটা কর। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। আমি হতাশ হয়ে বললাম, কিন্তু টাকা পাবো কোথায় বাবা? বাবা চুপ করে গেলেন। আমি বুঝলাম তার কথায় ওজন আছে। আমি হারিস ভাইকে ফোন করলাম। সে বলল, তুই একটা দোকান খুলে ফেল, যে কোনো একটা কাজ শুরু কর, পরিশ্রম কর, আমি তোর পাশে আছি। একদিন শহরে গিয়েছিলাম, সেখানে এক মাংসের দোকানে মুরগি কাটা দেখছিলাম। মাংস, রক্ত, ক্রেতাদের ভিড় আর দরদাম দেখতে দেখতে আমার মাথায় বিদ্যুতের মতো একটা বুদ্ধি খেলে গেল। আমাদের গ্রামে তো কোনো মুরগির দোকান নেই। বাড়িতে ফিরে বাবাকে বলতেই তিনি রাজি হলেন। আমাদের গলির মোড়েই এক চাচার দোকান বন্ধ পড়েছিল। তার সাথে কথা বলতেই তিনি মাসিক 2000 টাকায় দোকানটি ভাড়া দিতে রাজি হলেন। পরের 2 দিন ধরে দোকানটা পরিষ্কার করলাম, কাঠের একটা খাঁচা বানালাম, ওপারে দিলাম ছাউনি। তারপর ভাইয়ের কাছে গেলাম। সে 20টা মুরগি কিনে দিয়ে বলল, নে, এগুলো দিয়ে শুরু কর, মন দিয়ে কাজ করিস। মুরগিগুলো নিয়ে যখন গ্রামে ফিরলাম, তখন বেশ রাত। দোকান বন্ধ করার সময় আমার মনে আশা আর ভয় দুটোই কাজ করছিল। পরদিন খুব ভোরে উঠে দোকানে গেলাম। মুরগিগুলোকে পানি আর খাবার দিলাম। তারপর ধারালো ছুরি, ওজন মাপার যন্ত্র আর কিছু পলিথিনের ব্যাগ কিনে আনলাম। প্রথম দিন কেউ এলো না। দ্বিতীয় দিনও দোকান ফাঁকা। তৃতীয় দিন এক ছোট ছেলে এসে বলল, তার মা আধা কেজি মুরগি চেয়েছেন। সেদিন আমার মনে কী যে আনন্দ হয়েছিল, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। কাজ ধীরে ধীরে চলতে লাগলো। শহর থেকে মুরগি এনে গ্রামে বিক্রি করে যা আয় হতো, তা দিয়ে সন্তানদের জন্য কিছু কিনে নিয়ে ফিরতাম। মা দোয়া করতেন আর বাবা নীরবে তাকিয়ে এমনভাবে দেখতেন যেন তার বুকে গর্বের সাগর বইছে। এক রাতে প্রায় 10টা বাজে। আমি দোকানে বসে মুরগিগুলোকে খাঁচায় ভরছিলাম। হঠাৎ এক লোক এসে দাঁড়ালো, না বৃদ্ধ না যুবক, মাঝারি উচ্চতার। মুখটা সাধারণ, কিন্তু তাতে হাসি বা রাগের কোনো চিহ্ন নেই, কেবল এক পাথর কঠিন নীরবতা। সে হাত দিয়ে ইশারা করে বলল, 1 কেজি মুরগি। আমি দ্রুত মুরগি কেটে ওজন করে প্যাকেটে ভরে দিলাম। লোকটি টাকা দিয়ে যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল। সেই কাঁচা রাস্তাটা ঝোপঝাড় আর ক্ষেতের দিকে চলে গেছে। সেখানে তো কোনো বাড়িঘর নেই। আমি মনকে বোঝালাম, হয়তো অন্য কোনো গ্রাম থেকে এসেছে, আর এই পথটাই তার জন্য সহজ। পরদিন সকালে দোকান খুলে আমি জমে গেলাম ভয়ে। গত রাতে বিক্রি করা প্যাকেটের মতোই হুবহু আরেকটা প্যাকেট দোকানের ভেতরে রাখা, একই আকার, একই সাদা রং, এমনকি প্যাকেটের গায়ে লেগে থাকা হালকা দাগটাও রক্তের একই রকম। আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেল। আমি কাঁপতে কাঁপতে প্যাকেটটা তুলে দেখতে গেলাম। ভেতরের মাংস একদম তাজা, পচেনি বা শুকিয়ে যায়নি। কিন্তু প্রশ্ন হলো, এটা এখানে কিভাবে এলো? দোকানের তালা তো আমি নিজের হাতে লাগিয়েছিলাম, আর চাবিও আমার কাছেই ছিল। কোনো চোর
কিন্তু চোর মাংস চুরি করে আবার ফেরত রেখে যাবে কেন? আমি নিজেকে বোঝালাম হয়তো কেউ আমার সাথে মজা করছে, কিন্তু মনের গভীরে একটা অজানা ভয় বাসা বাঁধতে শুরু করছিল। এমন সময় আমার ছোট ভাই ওসমান বই হাতে দোকানে এলো। সে দ্বাদশ শ্রেণীতে পড়তো আর সব সময় বইয়েই ডুবে থাকতো। ওসমান বলল, ভাই মা বলেছে আজ রেশনের সাথে আটাও নিয়ে আসতে। আমি মাথা নাড়লাম। কথায় কথায় সে বলল, ভাই কাল রাতে একটা অদ্ভুত জিনিস দেখেছি। আমি যখন পড়তে বসেছিলাম দেখলাম কালো পোশাক পরা একজন লোক আমার ঘরের জানালার বাইরে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার বুকটা ধড়াস করে উঠল। আমি কথা ঘুরিয়ে বললাম, বেশি রাতে জেগে পড়িস তো, তাই চোখে ভুল দেখিস। ওসমান চুপ করে গেল, কিন্তু আমি জানতাম গত কয়েক রাত ধরে আমার নিজেরও ঘুম ভালো হচ্ছে না। মাঝরাতে মনে হতো কেউ দোকানের চালের উপর হাঁটছে, কখনো মনে হতো চালের কোনায় হয়তো কেউ দাঁড়িয়ে আছে, আলু ফেললেই সব বোধাও। বৃহস্পতিবার দোকানে বেশ ভিড় ছিল। সারাদিন মুরগি কাটতে কাটতে হাত ক্লান্ত হয়ে গিয়েছিল। সন্ধ্যায় মায়ের ফোন এলো, তাহির তোর ভাই হারিস কাল আসছে। খবরটা শুনে মনটা ভালো হয়ে গেল। রাত 8টার দিকে দোকান বন্ধ করতে যাব, এমন সময় সেই লোকটি আবার এলো। সেই একই পাথুরে মুখ, একই শীতল দৃষ্টি, একই নিঃশব্দ আগমন। এবার সে কোনো কথা না বলে কেবল আমার সামনে এসে দাঁড়ালো। আমার শির দ্বারা বেয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, 1 কেজি? সে চুপ করে রইল। আমি কোনো উত্তর না পেয়ে একটা মুরগি বের করে কেটে ওজন করে প্যাকেটে ভরে তার হাতে দিলাম। সে টাকা আগের মতো দিয়ে ঝোপঝাড়ের পথের দিকে মিলিয়ে গেল। আমার মনে হলো সে যেন মাটিতে নয়, বাতাসে ভর করে হাঁটছিল। রাতে ক্লান্তিতে দ্রুত ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমের মধ্যে এক দুঃস্বপ্ন দেখলাম। আমি দেখলাম আমার দোকানে আমি দাঁড়িয়ে আছি, আর মুরগিগুলো খাঁচার ভেতর থেকে তীব্র স্বরে চিৎকার করছে। খাঁচার দরজাগুলো নিজে থেকেই খুলে যাচ্ছে। দোকানের এক কোণে কালো ধোঁয়ায় ঢাকা এক অবয়ব দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো সাদা, কিন্তু ভেতরে কোনো মনি নেই। আমি চিৎকার করে জিজ্ঞেস করলাম, তুমি কে? সে আমার দিকে এগিয়ে এসে এমন এক ভাষায় কথা বলার চেষ্টা করলো যা কোনো মানুষের ভাষা নয়। মনে হলো একজন পুরুষ আর একজন নারী যেন একই সাথে একই গলা দিয়ে কথা বলছে। তারপর হঠাৎ সে আমার কাঁধে হাত রাখলো, আর আমার সারা শরীরে যেন আগুন ধরে গেল। মনে হলো আমার রক্তনালীগুলো ভেতর থেকে পড়ে যাচ্ছে। আমার চোখের সামনে সব ঝাপসা হয়ে গেল। জ্ঞান হারানোর আগে কানে শুধু হাজার হাজার মানুষের সম্মিলিত আর্তনাদের মতো এক গুঞ্জন শুনতে পেলাম। যখন জ্ঞান ফিরল, আমি তখন হাসপাতালে। আমার শরীরের অর্ধেক অংশ অবশ, জীব নড়ছে, কিন্তু গলা দিয়ে দুর্বল স্বর বের হচ্ছে। ভাই হারিস আমার মাথার পাশে বসেছিল। সে জিজ্ঞেস করলো, কে তোর এই অবস্থা করেছে? আমি কষ্টে বললাম, ওই লোকটা যে মাংস কিনতে আসতো। ডাক্তার বললেন আমার শরীরের ডান দিকটা পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছে। ভেতরের কিছু অঙ্গ পুড়ে যাওয়ার মতো ক্ষতি হয়েছে, কিন্তু বাইরের কোনো ক্ষতচিহ্ন নেই। পাড়ার এক বৃদ্ধ এসে এসব কিছু শুনছিলেন আর বললেন, এ কাজ তাদের যারা রাতের আঁধারে আসে। সেই দিনের পর আমার জীবন আর আগের মতো রইল না। আমার পৃথিবীটা এখন বিছানাতেই সীমাবদ্ধ। হাত নড়ে কিন্তু পা চলে না, জিভ কথা বলে কিন্তু হৃদয়ে কোনো সাড়া নেই। আমার স্ত্রী নাজিয়ার কথার ধার হারিয়ে গেছে। সে এখন এক জীবন্ত ছায়া। রাতে এসে কেবল একটা চাদর গায়ে জড়িয়ে দেয়, আর কোনো কথা বলে না। এখন আমার কাছে ভাবার জন্য অফুরন্ত সময়। আমি ভাবি, যদি সেদিন আমাদের বাড়িতে ঝগড়াটা না হতো, যদি ভাইজান শহরে না যেতেন, যদি আমি ওই দোকানটা না খুলতাম, যদি সেই রাতে আমি তাড়াতাড়ি বাড়ি না ফিরতাম। কিন্তু এই যদি দিয়ে তো আর জীবন বদলায় না। এখন আর সেই লোকটা আসে না। দোকানের ভেতর থেকে কোনো প্যাকেটও পাওয়া যায় না। দোকানটা বন্ধই পড়ে আছে। গ্রামের লোকেরা ওই পথ দিয়ে যাওয়ার সময় মাথা নিচু করে দ্রুত চলে যায়। কেউ কিছু বলে না, কিন্তু সবাই জানে সেখানে কিছু একটা ঘটেছিল। আমি আজ বিছানায় শুয়ে আমার গল্পটা লিখলাম। আপনারা হয়তো বুঝতে পারছেন, ভয় কেবল সেটাই নয় যেটা আমরা চোখে দেখি। আসল ভয় তো সেটা
যা মানুষের জীবনটা কেড়ে নেয় কিন্তু শ্বাসটুকু বাকি রেখে দেয়। যদি আমার এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে থাকে তবে এই অজানা অসহায় ভেঙে পড়া মানুষটার জন্য শুধু একটি দোয়া করবেন। আমি হয়তো আজ কেবল শব্দেই বেঁচে আছি, কিছু গল্প এখানেই শেষ হয়ে যায়, কিন্তু তাদের ভয় কখনো মরে না। আল্লাহ আপনাদের সকলকে এমন অশুভ শক্তির ছায়া থেকে দূরে রাখুন। আমিন।